মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন আল্লাহ পাক যে ইসলামটাকে আমার তোমার জন্য পাঠিয়েছে মুহাম্মদ রাসূল মেহনত করে যে ইসলাম আমার তোমার কাছে দিয়েছে নবী আমার মার খেয়ে যে ইসলামটা তোমার আমার কাছে দিয়েছে এ যুবকেরা এই ইসলামটা তো সোজা আসেনি গো মুহাম্মদ রাসূল রক্তাক্ত হয়ে মুহাম্মদ রাসূল নিজের শরীরের কান্দা মুবারককে শহীদ করে দিয়ে ইসলামটাকে তোমার আমার কাছে পৌঁছে দিয়েছে আজকে তুমি আমি জন্ম নিয়ে মসজিদ দেখে ফেলেছি আজকে তুমি আমি জন্ম নিয়ে মাদ্রাসা দেখে ফেলেছি আজকে তুমি আমি জন্ম নিয়ে টুপি দেখে ফেলেছি আজকে তুমি আমি জন্ম নিয়ে আমার তোমার বাপ দাদুরা মসজিদে নামাজ পড়তে যাই দেখে ফেলেছি এজন্য আমার তোমার কাছে ইসলামের মর্যাদা কমে গেছে এজন্য আমার তোমার কাছে মসজিদের মর্যাদা কমে গেছে এজন্য আমার তোমার কাছে মাদ্রাসার মর্যাদা কমে গেছে এজন্য আমার তোমার কাছে টুপি দাড়ির কদর কমে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা ইতিহাস পড়ে দেখে নেন এই ইসলাম আমার তোমার কাছে দেওয়ার জন্য টুপি দাড়ি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা তোমার আমার কাছে দেওয়ার জন্য সাহাবা হুজুররা নিজেদের জানগুলোকে বিলিয়েছে সাহাবা হুজুর তো অনেক দূরের কথা নবী পাকের জিন্দেগি পড়ে দেখে নাও নবী আমার ইসলামটাকে তোমার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী আমার নিজের জন্মভূমি মক্কার জমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যেতে হয়েছে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে নিশ্চয়ই ভালোবাসে তাই তো ইসলাম মিটে যাচ্ছিল কোরআন মিটে যাচ্ছিল শরিয়াত মিটে যাচ্ছিল আমরা ইসলাম বুঝতাম না শরিয়াত জানতাম না কোরআন পেতাম না কিন্তু আল্লাহ যাকে সবথেকে বড় নিয়ামত করেছে ভালোবেসেছে সেই মুহাম্মদ রাসূলের দ্বারা আমার তোমার কাছে ইসলাম পৌঁছে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে যে মুহাম্মদ রাসূল আমাকে তোমাকে এত ভালোবাসে এত পিয়ার করে আমাদেরও তো দায়িত্ব ছিল সেই মুহাম্মদ রাসূলকে মেনে নেওয়া আমাদেরও তো দায়িত্ব ছিল সেই মুহাম্মদ রাসূলকে প্রেম করা যদি আপনি বলেন আমি তো নবীর উম্মত কোথায় আপনি নবীর উম্মত নবী তো দুনিয়ার জমিনে নাই যে নবীকে আপনি দাওয়াত করে খাইয়ে দেবেন আপনি নবীর উম্মত নবী তো দুনিয়ার জমিনে নাই যে নবীকে নজরানা দেবেন নবীকে তোহফা দেবেন সাহাবারা যেটা করেছে আপনি করবেন আপনি নবীর উম্মত না ভুলে গেলে চলবে না নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে নবী শুধুমাত্র নবীর আদর্শগুলো রেখে গেছে নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে নবী শুধুমাত্র নবীর কথাগুলো রেখে গেছে এ দুনিয়ার মানুষ তোরা শুধু এই কাজ করবি আর এই কাজ থেকে দূরে থাকবি নবী শিক্ষা দিয়ে গেছে আর নবীর কথাগুলো মেনে নেওয়াই প্রকৃত মুহাম্মদ রাসূলকে মেনে নেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ নবীর উম্মত করলে তো হবে না আপনি নবীর উম্মত বললে তো হবে না নবী যাকে উম্মত বলে মেনে নেবে সেই হবে নবীর উম্মত জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীকে পিয়ার করেন ভালোবাসেন মহব্বত করেন এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবীকে প্রেম করবেন কাদেরকে ফলো করে আল্লাহ পাক নিজে জানিয়েছে এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে তোরা আমার সাহাবাদের জিন্দেগি ফলো কর আমার হাবিবের সাহাবারা আমার হাবিবকে যেভাবে প্রেম করেছিল আমার হাবিবকে যেভাবে অনুসরণ করেছিল আমার হাবিবকে যেভাবে মেনেছিল এ দুনিয়ার মানুষ তোরা আমার হাবিবের সাহাবাদের জিন্দেগি ফলো করে তোরা আমার হাবিবকে ওই রকম ভাবে ভালোবেসে নে যতটা আমার হাবিবের সাহাবারা ভালোবেসেছিল নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও এমন সময় মুতার যুদ্ধ শুরু হবে আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিতে লেগেছে এ বাবা সাহাবারে যুদ্ধ শুরু হবে সত্যের পক্ষে ইসলামের দিকে ন্যায়ের দিকে মানুষকে আনার জন্য দুনিয়ার জমিনে কুরআন
ইমানটাকে টিকিয়ে রাখার জন্য দুনিয়ার জমিনে পরবর্তী মানুষগুলোর কাছে ইসলামটা পৌঁছে দেওয়ার জন্য হকের পক্ষে জিহাদ হবে। এ বাবা সাহাবারে, মাল লাগবে, মাল লাগবে, কে কি মাল দিতে পারো আমি নবী আমার কাছে হাজির করো। সাহাবারা একে একে যুদ্ধের জন্য মাল দিতে লেগেছে। সাহাবা হুজুরদের মাল দেওয়া শেষ হয়ে গেছে। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য বেশি কিছু দিতে পারেনি, যা অল্প ছিল সব কিছু আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ নবী আবু বকরের কাছ থেকে কাপড়গুলো যখন নিয়েছে, নবী আমার কাপড়গুলো খুলছে আর দেখছে আবু বকর এক একটা কাপড়ে এক একটা করে জিনিস নিয়ে এসেছে। আল্লাহ নবী যখনই শেষ কাপড়টা খুলেছে, নবী আমার দেখতে লাগলেন রান্না করার পরে চুলাতে যে ছাই অবশিষ্ট থাকে, হযরত আবু বকর নবীর প্রেমে চুলা থেকে ছাই পর্যন্ত জিহাদের জন্য দিয়েছিল। নবীকে প্রেম করতে হবে, তবে আল্লাহ নিশানা দেখিয়েছে সাহাবারা যেমন প্রেম করেছে সাহাবাদের মতো প্রেম করতে হবে। মুতার যুদ্ধ হবে, ইসলামকে বাঁচাবার যুদ্ধ হবে, আল্লাহর পক্ষে সাহাবারা দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলছে সাহাবারা মাল দাও জিহাদের জন্য, যুদ্ধ হবে, মালের দরকার রয়েছে, যে যেমন পারো দাও। সাহাবারা দিচ্ছে, সাহাবাদের দেওয়া শেষ হয়ে গেছে, হযরত আবু বকর দেওয়া শুরু করেছে। বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়েছে। কাপড়গুলো খুলছে আর দেখছে এক একটা কাপড়ে এক একটা জিনিস রাখা রয়েছে। আর সর্বশেষ কাপড়টা খুলেছে, নবী আমার দেখছে এই কাপড়তে ছাই বেরিয়েছে, চুলার ছাই এনেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে আবু বকর এই ছাই দিয়ে কি হবে? আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো কাজে লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর প্রেম। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এক তারিখে মদিনা নববী শরীফে নবী আমার দাঁড়িয়ে আছেন, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, ওই জায়গাতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকও দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হযরত আবু বকরের হাতটাকে ধরেছে। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই সেই আমার আবু বকর, আবু বকর ইসলামের জন্য সব কিছুই দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী এই কথা বললেন, আবু বকর সিদ্দিকের চোখে পানি এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আল্লাহ নবী বলছে সাহাবারা শোনো, এই সেই আমার আবু বকর। আবু বকর সিদ্দিকের হাতটা নবী ধরেছে আর বলছে এই সেই আমার আবু বকর, যে আবু বকর ইসলামের জন্য সবচেয়ে বেশি মাল দিয়েছে। আবু বকর সিদ্দিকের চোখে পানি এসে গেছে। আল্লাহ নবী বলছে আবু বকর, তোমাকে তো আমি প্রশংসা করেছি, ভালো কথা বলেছি, তুমি কাঁদছো কেন? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আর একবার বলেন। আল্লাহ নবী বলছে সাহাবারা শোনো, তোমরা সবাই মাল দিয়েছো যুদ্ধের জন্য, কিন্তু সবথেকে বেশি কেউ যে যুদ্ধের জন্য ইসলামের জন্য মাল দিয়ে থাকে সেটা আবু বকর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনবার যখন নবী বলেছে তখন আবু বকর কাঁদছে। আল্লাহ নবী বলছে আবু বকর কাঁদছো কেন? তোমার তো আমি প্রশংসা করেছি, তুমি দিয়েছো তাই বলেছি। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন আপনার কদমে আসিনি সবকিছু আমার ছিল, যেদিন থেকে আমি আবু বকর আপনার কদমে গেছি আমার মাল তো অনেক দূরের কথা, আমি আবু বকর আমিও আপনার হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটা বলবেন না যে আবু বকর ইসলামের জন্য মাল দিয়েছে, আপনি এটা বলেন তবেই খুশি হব যে সাহাবারা শোনো, আমার আবু বকর আমার মাল আমাকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তবেই আমি আবু বকর খুশি হব, আপনি এটা বলেন যে আবু বকর আমার মাল আমাকেই দিয়েছে। হুজুর, যখন আপনার ছিলাম না সবকিছু আমার ছিল, যেদিন থেকে আপনার কদমে এসেছি মালটাল তো অনেক দূরের কথা, আনাজপত্র টাকা পয়সা তো অনেক দূরের কথা, আমি আবু বকর আমি নিজেকেও আপনার কদমে কুরবান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন আবু বকরের কথা বলছি শুনে রেখে দেন। হযরত আবু বকর
বকরকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, হযরত আবু বকরকে আল্লাহ এত ধনী বানিয়েছিল, আবু বকরকে আল্লাহ এত অর্থ দিয়েছিল, আবু বকরকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল। আবু বকরের সঙ্গে যদি কেউ দেখা করতে চাইতো এক সপ্তাহ সময় লেগে যেত। আবু বকরের সাথে কথা বলতে গেলে আমার তোমার মতো মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হতো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই আবু বকর এক তারিখে হযরত বিলালের পাশে বসে গল্প করে, হযরত বিলাল হুজুরের পাশে বসে কথা বলে, আর বিলাল হুজুরের মুনিব উমাইয়া দেখে ফেলেছে। কে দেখেছে? উমাইয়া, বিলাল হুজুর যার বাড়িতে কাজ করত, কৃতদাস হয়েছিল। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যখনই উমাইয়া দেখে ফেলেছে, উমাইয়া আবু বকর সিদ্দিককে বলতে লেগেছে, এ আবু বকর শুনে রেখে দাও, যখন তুমি মুহাম্মাদের দিকে ছিলে না, যখন তুমি ওই আল্লাহকে মেনে নাওনি, তোমার সাথে কথা বলার জন্য মানুষকে লাইন দিতে হতো, তোমার সাথে কথা বলার জন্য মানুষকে এক সপ্তাহ তোমাকে খুঁজতে লাগতো। এ আবু বকর, যেদিন তুমি ইসলামের দিকে এসেছো, যেদিন থেকে তুমি মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো, এ আবু বকর, তোমার সম্মান, তোমার কদর কমে গেছে। কেন কমে গেছে? এ আবু বকর শুনে রেখে দাও, যে বিলাল আমার কৃতদাস ছিল, যে বিলাল আমার বাড়িতে কাজ করত, যে বিলাল আমার চাকর হয়েছিল, আজকে তুমি এত ধনী মানুষ হবার পরেও ওই বিলাল এসে তুমি কথা বলতে লেগেছো। এ আবু বকর, যেদিন থেকে তুমি ইসলামের দিকে এসেছো, যেদিন তুমি মুহাম্মাদের দিকে এসেছো, এ আবু বকর, তুমি লস করে দিয়েছো, তুমি তোমার জীবনে বরবাদ করে দিয়েছো। যখন এই কথা উমাইয়া বলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা নাজিল করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক সময়ের কসম করে বলেছে, আমার হাবিব আপনি বলে দেন, আবু বকর লস করেনি, যারা আমার নবীকে মানেনি, ওই উমাইয়া লস করেছে। আল্লাহ নবীকে যখন আবু বকর মানেনি, আবু বকর অনেক ধনী মানুষ ছিল, অনেক টাকা ছিল, অর্থশীল ব্যক্তি ছিল, কিন্তু আবু বকর যখনই মোহাম্মদ রসুলের কদমে এসেছে, মোহাম্মদ রসুলকে দিতে দিতে, ইসলামের জন্য দিতে দিতে আবু বকর গরিব হয়ে গেছে। এত গরিব হয়ে গেছে, হযরতে বেলাল যে মানুষের বাড়ি কাজ করত, মানুষের গোলাম ছিল, মানুষের কৃতদাস ছিল, ওই বেলালের সাথে বসে এক জায়গায় কথা বলছে আবু বকর। আর এই কথোপকথনটা উমাইয়া দেখতে পেয়েছে, বেলাল যার বাড়িতে কাজ করত। উমাইয়া বলছে, আবু বকর, তুমি লস করে ফেলেছো। কেন? যে বেলাল আমার বাড়িতে কাজ করত, যে বেলাল আমার কাছে কৃতদাস হয়েছিল, যে বেলাল আমার গোলাম হয়েছিল, তুমি চিন্তা করো, আগে তোমার সঙ্গে দেখা করার জন্য এক সপ্তাহ সময় লাগতো, আগে তোমার সঙ্গে কথা বলার জন্য নরমাল মানুষদের লাইন দিতে হতো, কিন্তু আজকে তুমি এই রকম চাকর, যাকে আমি দিন রাত জ্বেলিয়েছি, যাকে আমি মেরেছি, এমন মার মেরেছি, রডকে গরম করে মুখে পিঠে ছ্যাঁকা দিয়েছি, ওই বেলালকে আমি কত লাথি মেরেছি, আজকে তুমি মুহাম্মাদের দিকে গেছো বলেই বেলাল ওই কৃতদাসের সঙ্গে তোমার গল্প করতে হচ্ছে। তুমি লস করে ফেলেছো আবু বকর। যখনই আবু বকর সিদ্দিক এই কথা বলেছে, আবু বকর তুমি লস করে ফেলেছো, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে, কোরআনের আয়াত সূরা দুনিয়ায় পাঠিয়েছে। ওয়াল আস, আল্লাহ আসরের কসম করে বলছে, সময়ের কসম করে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কারা? আবু বকর নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা নয়, যারা মুহাম্মদ রাসূলকে মেনে নেয়নি, যারা ঈমান আনেনি, ওই উমাইয়া হলো ক্ষতিগ্রস্তের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ।